বললাম যে প্রথম যে বিপদের কারণ, এই কারণটা কি? যদি আমরা গুনাহ করে ফেলি, গুনাহের কারণে যে বিপদটা হয়, এই বিপদ আল্লাহর রহমত না গজব? গজব না, এটা রহমত। এটাকে গজব বলা যাবে না। মুমিন যদি গুনাহের কারণে বিপদে পড়ে, এটা রহমত না গজব? রহমত। কোন অর্থে? যে আল্লাহ তাআলা অন্যায়ের পথ থেকে আমাকে বাঁচাতে চান, এই জন্য আমাকে বিপদ দিয়েছেন। যদিও এই কারণে বিপদ হয়, তাহলে বান্দার তিন অবস্থা। বান্দা হয়তো বিপদে পড়ার পর পুরোপুরি তওবা করবে, আল্লাহর হয়ে যাবে। আল্লাহ বলেন তাদের থেকে বিপদ তুলে নেবেন এবং ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকত দিয়ে ভরিয়ে দেবেন তার জীবন। এবং বান্দা যদি তওবা না করে গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে যদি আরো বিপদে পড়ে আরো গুনাহ করতেছে, অনেকে আছে জেলখানে এসব পরিবর্তন হয়, আরো গুনাহ করে। যদি গুনাহ করে, ওকে বলে একদিন মুক্তি দেবেন, বিপদ থেকে মুক্ত করবেন এবং তাকে উন্নতি দান করবেন। আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব ধরনের উন্নয়নের দরজা খুলে দেবেন তার জন্য। হাত্তা ইযা ফারিহু বিমা উতু ফাআখাযনাহুম বাগতাতান, অতঃপর যখন সে উৎফুল্ল হয়ে যাবে, তখন আল্লাহ তাকে কি করবেন? ধরার মতো ধরবেন, যদি বিপদকে সে কাজে না লাগে। তৃতীয় এক প্রকার বান্দা আছে যারা বিপদে পড়ে ঠিকই, এবং এই বিপদে সে মনে করে যে আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়েছেন, এই জন্য আমাকে বিপদে ফেলেছেন, আমি তাড়াতাড়ি কিছু আমল করে আল্লাহকে খুশি করবো, যাতে আল্লাহ আমার বিপদ দূর করে নেন। তো আল্লাহ তার বিপদ দূর করে দেয়, সে আবার নাফরমানিতে লিপ্ত হয়। এ শুধুমাত্র আল্লাহ তাকে যে বিপদে দিয়েছে, এই বিপদ থেকে বাঁচার জন্য কি করে? ইবাদতটা করে, আল্লাহর জন্য না। সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, বিপদে উদ্ধার হয়ে যায়, বাস তার ইবাদত শেষ। দিনাজপুর কারাগারে একজন আসামি আছেন, উনি রোজা রেখেছিলেন যাতে ওনার কি হয়, যেদিন ওনার হাইকোর্টে কি চলছে, জামিনের শুনানি চলছে, উনি রোজা রেখেছেন। দুপুরবেলা খবর আসছে ওনার জামিন হয়েছে, উনি গাঁজা খেয়ে রোজা ভেঙেছেন। কিছুদিন পরে খবর আসলো ওনার জামিন স্টে হয়ে গেছে। যাই হোক, এরকম আল্লাহ বান্দা আছে। তো বিপদে পড়ার পরে বান্দার কয় অবস্থা? সে ওই বিপদকে কাজে লাগিয়ে পরিপূর্ণ তওবা করবে, তাহলে আল্লাহ তার জীবন বরকত দিয়ে ভরিয়ে দেবেন, অথবা সে নাফরমানি আরো করবে, আল্লাহ তার বিপদে তুলে নেবেন, কিন্তু একবার ধরার মতো ধরেন। তৃতীয় প্রকার বান্দা যে বিপদে বললেন ইবাদত বাড়িয়ে দেয় বা ইবাদত করে, বিপদ শেষ, ইবাদত শেষ, এই বান্দার পরকালে কিছু পাওয়ার। এই জন্য আমাদের বিপদকে কাজে লাগাতে হবে। বিপদে পড়ার দ্বিতীয় কারণ, এটা প্রথম কারণে 3 সূরত। দ্বিতীয় কারণ হলো আল্লাহ তাআলা মুমিনকে যোগ্য করার জন্য ছোট বিপদ থেকে আস্তে আস্তে বড় বিপদের দিকে নিয়ে যান, যাতে তার দ্বারা আল্লাহ তাআলা বড় কাজ নিতে পারে। আল্লাহ তাকে কাজের ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাজের উপযুক্ত করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতিম অবস্থায়, তারপর বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তাআলা মদিনা পরিচালনার জন্য যোগ্য করে তুলেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুসা যখন বললেন ফেরাউনের কাছে আমি দাওয়াত দিতে যাব না, এত উপযুক্ত নই, তখন আল্লাহ বলল তোমার জন্মের আগে থেকে তোমাকে আমি বিপদে ফেলছি, এবং এইভাবে লম্বা বিপদের কথা স্মরণ করে দিয়ে বললেন ইন্নী ইসতানাতুকা লিনাফসি, আমি আমার জন্য তোমাকে প্রস্তুত করে নিয়েছি। তো বিপদের দ্বিতীয় কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে যোগ্য করার জন্য কি করেন? বিপদ দিন। এটা খারাপ না ভালো? ভালো। তৃতীয় কারণ, আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছে অস্থায়ী দুনিয়ার নিয়ামত কিছু কমিয়ে দিতে চান, কিছু বিপদ দিতে চান, যাতে স্থায়ী দুনিয়া আল্লাহ তাআলা বেশি করে দেন। তো বলেন বিপদের কোনটা, যেই কারণগুলো আল্লাহ যে কারণ বিপদ হয়, কোনটাই আমাদের জন্য অকল্যাণকর? আর এই বিপদ আপদ বালার মুসিবত, এটা একটা নর্মাল বিষয়। আল্লাহর নবী বলেছেন আশাদুন নাসি বালান আল আনবিয়া সুম্মা লামসাল ফালামসাল, নবীদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা নিয়েছেন বিপদ আপদের মাধ্যমে। এরপরে যারা নবীদের সাথে যত বেশি সাদৃশ্যপূর্ণ হবে, তারা বিপদে তত বেশি বড় সম্ভাবনা থাকবে। আমি প্রথমবার যখন জেলে গিয়েছিলাম, আমি আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলাম। তার মধ্যে একটা ছিল দীর্ঘদিন ধরে যারা মিথ্যা মামলায় আছে ফেস্টের আমল থেকে, আল্লাহ তাদের এমন কিছু ঘটাক বাংলাদেশে যাতে তাদের মুক্তির একটা ব্যবস্থা হয়। ঘটেছে না? আলহামদুলিল্লাহ ঘটেছে। তো অনেক বেশিরভাগ মজলুমরা বের হয়ে গেছে, এখনো কিছু মজলুম হয়ে গেছে, আমরা যেন তাদের ভুলে না যাই। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে মাজলুমদের কারগুজারি অন্য কোনো সময় নেবো। আমার আব্বার পায়ে ব্যথা, আমি আব্বার তারপরেও বলতেছি যে আপনারা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সর্বশেষ যেটা বলতে চাই, বিপদের 3টা কারণে আমাদের জন্য কি কল্যাণকর। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ এই আলোচনায় একদিন করেছিলেন। হাজী আমদাদুল্লাহকে চেনেন? যিনি ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন এবং দারুল উলুম দেওবন্দের আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তো বড় বড় আলেমরা তার সোহবতে, তার খানকায় ছিলেন। তো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বিপদ যে নেয়ামত, এটা নিয়ে আলোচনা করতেছিলেন। তখন এক বিপদগ্রস্ত ব্যক্তি আসলো যে আমার অনেক ধরনের বিপদ, আপনি আমাকে বিপদ মুক্তির জন্য দোয়া করুন। তখন আপনার আলেম ওলামারা পেরেশানি পড়ে গেলেন যে যেহেতু বিপদ হলো নিয়ামত, তাহলে নিয়ামত ছিনিয়ে নিয়ে দোয়া করা কুফরি না? উনি বলছে আমার বিপদ আপদ দূর করা কি করুন, জন্য দোয়া করুন। তো বিপদ দূর করা দোয়া করা কি? যেহেতু নিয়ামত যদি হয়, নিয়ামত ছিনিয়ে দোয়া মুমিন করবে কেন? আলেমরা পেরেশান হয়ে গেছেন, কিন্তু উনি পেরেশান হন নাই। উনি বলছেন হাত উঠাও। উনি খুব বড় প্রাতিষ্ঠানিক আলেম ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা অনেক আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। তো তিনি হাত তুলেছেন, তুলে বলতেছেন আল্লাহ নিয়ামতে আফাত কো নিয়ামতে রাহাত সে বদল দে, আল্লাহ বিপদের নিয়ামতকে স্বস্তি নিয়ামত দ্বারা বদলে দিন। তো আমরা দোয়া করি এই বগুড়া কারাগার সহ যত কারাগারে আমাদের বিপদগ্রস্ত ভাইরা রয়েছেন, আল্লাহ তাআলা তাদের বিপদের নিয়ামতকে স্বস্তি নিয়ামত দ্বারা পরিবর্তন করে দিন। আমাদের সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ চলছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, তারপরে এই যে ধর্ষণ, হত্যা সহ এমন জঘন্য কর্মকাণ্ড ঘটছে, সামাজিক অবশ্যই ঘটছে, এগুলো আমাদের জন্য বিপর্যয় না? আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাআলা এই বিপর্যয়গুলোকে স্বস্তি দিয়ে পরিবর্তন করে দেন। এবং এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে, বিশেষ করে যুবক ভাইরা। অন্য একদিন দেখা হবে। আজকে আপনারাও ক্লান্ত এবং আমিও ভিতরে অনেকক্ষণ ছিলাম, অনেক ফর্মালিটি মেনটেন করে আমার আসতে হয়েছে, আমিও ক্লান্ত। তো আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। বিশেষ করে আমি বন্দী হওয়ার পর থেকে অনলাইনে অফলাইনে মামলা পরিচালনা থেকে নিয়ে শুরু করে জনমত তৈরি করা থেকে নিয়ে শুরু করে যেভাবে প্রশাসনের ভিতরে আছেন, যারা বাইরে আছেন, আইনজীবী থেকে নিয়ে আমার পরিবার,
এবং বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, এত মানুষ আমার হিতাকাঙ্ক্ষী ছিলেন। আমি যদি দু একটা সংগঠনের নাম নিতে যাই, হয়তো আরেক দুইটা বাদ পড়ে যাবে, ভয়ে নাম নিচ্ছি না। আমি যদি দু একজন ব্যক্তির নাম নিতে যাই, আরও দু একজন ব্যক্তি বাদ পড়ে যাবেন, এই আশঙ্কায় আমি নাম নিচ্ছি না। আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ তাআলা তাদের জীবন জীবিকা বরকত দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতের নিরাপত্তা দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ একটি সমাজ, বিশেষ করে যে বিভাজনের রাজনীতি চলছে, ঘৃণার রাজনীতি চলছে, এই ঘৃণার রাজনীতি চক্র থেকে বের হয়ে, বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আমাদেরকে সুষ্ঠু, সুন্দর এবং যেটা সোনার মদিনার মডেলে সোনার বাংলা গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।